৬০০ রান থেকে মাত্র ১৩ রান দূরে থাকতে ইনিংস ঘোষণা বাংলাদেশের। ৩০১ রানের বিশাল লিড। মাহমুদুল হাসান জয়ের ১৭১, শান্তর সেঞ্চুরি, সাদমান, মুমিনুল, লিটনদের 50-তে রানের পাহাড় বাংলাদেশের। দ্বিতীয় ইনিংসে বোলিংয়ে নেমেই নাহিদ রানার গতির ঝড়ে উইকেট শিকার। নাজমুল শান্তর করা দুর্দান্ত রান আউট। তাইজুল ইসলাম করলেন স্পিন জাদুতে কাবু। ব্যাটে বলে ফিল্ডিংয়ে বাংলাদেশ উজ্জ্বল। সিলেট টেস্টে বড় জয়ের হাতছানি টাইগারদের সামনে। 1 উইকেট হারিয়ে ৩৩৮ রান নিয়ে তৃতীয় দিনের খেলা শুরু করে বাংলাদেশ। মাহমুদুল হাসান জয় তখন ১৬৯ রানে অপরাজিত। মুমিনুল হকের ব্যাটে ৮০ রান। আশা ছিল জয় ডাবল সেঞ্চুরি ও মুমিনুল সেঞ্চুরির দেখা পাবেন, কিন্তু দারুণ ছন্দে থাকা দুই ব্যাটারি সেই লক্ষ্য পূরণ করতে পারেননি। ব্যারি ম্যাককার্থির বলে উইকেট হারান মাহমুদুল হাসান জয়। ২৮৬ বল উইকেটে টিকে থেকে ১৬-৪ ও ৪টি ছক্কায় তিনি করেন ১৭১ রান। ডাবল সেঞ্চুরি মিসের হতাশায় মাঠ ছাড়েন জয়। তৃতীয় দিনে আরও ২ রান যোগ করতেই আউট হন মুমিনুল। ১৩২ বলে ৫-৪ ও ২ ছক্কায় ৮২ রান করেন এই ব্যাটার। জয়ের মতো মুমিনুলও ম্যাককার্থির বলেই উইকেট হারান। দিনের শুরুতেই দ্রুত ২টি উইকেট হারানোর পর দলের হাল ধরেন অধিনায়ক নাজমুল শান্ত, তার সঙ্গী অভিজ্ঞ মুশফিকুর রহিম। মুশি খানিকটা দেখে শুনে শুরু করলেও শান্ত আগ্রাসী ব্যাটিং চালিয়ে যান। বাংলাদেশ পার করে ৪০০ রানের মাইল ফলক। ৫৩ বলে 50 তুলে নেন শান্ত। দুর্দান্ত ব্যাটিংয়ে বাংলাদেশের ডাগ আউটে তখন স্বস্তির হাওয়া। মুশফিকুর রহিম ২৩ রানের বেশি করতে পারেননি, তাতে অবশ্য বাংলাদেশের খুব একটা সমস্যাও হয়নি। শান্ত লিটনের জুটিতে শক্ত প্রতিরোধ গড়ে তোলে দল। শান্তর পর 50 তুলে নেন লিটন দাসও। ৬০ রান করে আউট হন এই উইকেট কিপার ব্যাটার। লড়াকু ব্যাটিংয়ে সেঞ্চুরি তুলে নেন নাজমুল শান্ত। শতক পূরণের পরপরই উইকেট হারান তিনি, যদিও তার আগেই রানের পাহাড় গড়ে দিয়ে যান টাইগার অধিনায়ক। শেষ পর্যন্ত ৮ উইকেট হারিয়ে ৫৮৭ রানে ইনিংস ঘোষণা করে বাংলাদেশ। ৩০১ রানের লিড নিয়ে বোলিংয়ে নেমেই নাহিদ রানা স্বীকার করেন ক্যাডে কারমাইকেলের উইকেট। ব্যাটে বলে দাপট দেখানো বাংলাদেশ আইরিশদের ভালোভাবেই চেপে ধরে।